নমস্কার বন্ধুরা, কমলা লেবুর খোসা আমরা অনেকেই কিন্তু ফেলে দিই, সেটা কোনো কাজে লাগে না। তো ফেলে দেওয়া সেই কমলা লেবুর খোসাটা দিয়েই ত্বককে ফর্সা করার জন্য দারুণ এই সাবান কিন্তু আপনারা ঘরেই তৈরি করে ফেলতে পারেন। আর সাবানগুলো দেখুন একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়েছে। আর এটা কিন্তু ত্বকের জন্য খুবই ভালো। তো চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করা যায়। তো আমি এখানে একটি কমলা লেবুর খোসা নিয়েছি। এরকম 2 পিস সাবান তৈরির জন্য কিন্তু একটি কমলা লেবুর খোসাই যথেষ্ট। তো আমি এখানে কমলা লেবুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। আর চাই পিয়াজ সাবান। এটা একদম গ্লিসারিনযুক্ত সাবান। আপনারা চাইলে এই সাবানটা নিতে পারেন, তা না হলে যে কোনো সাবান বেস দোকানে কিনতে পাওয়া যায়, সেই সাবান বেসটাও কিনে আনতে পারেন। সেটা দিয়েও কিন্তু পারফেক্টভাবে সাবানটা তৈরি হবে। এখন একটি চামচ নিয়েছি, চামচের সাহায্যে কমলা লেবুর খোসার ভিতরে যে সাদা সাদা অংশগুলো থাকে সেটিকে এরকম আস্তে আস্তে করে ছাড়িয়ে ফেলতে হবে। এটা যদি ছাড়িয়ে ফেলা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। সাবানের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে, তা না হলে হালকা একটু ফ্যাকাশে আসতে পারে। এবার খোসাগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে। এগুলো যেহেতু খুব ভালো করে পেস্ট করতে হবে, তাই একটুখানি ছোট ছোট ছিঁড়ে নিলে মিহি করে পেস্ট বানাতে কিন্তু সুবিধা হয়। সবটুকু খোসা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটি মিক্সচার জারের ভিতর দিয়ে দিলাম। আর অল্প একটু পরিমাণ জল এর সঙ্গে অ্যাড করে দেব। বেশি না, দেখতেই পাচ্ছেন 2 চামচের মতো জল আমি নিয়েছি। আর খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটি পেঁয়াজ সাবান নিয়েছি, এর দামও কিন্তু বেশি না, দেখেই বুঝতে পাচ্ছেন। সাবানটাকে প্যাকেট থেকে খুলে নিয়ে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তার জন্য আমি একটি ছুরি দিয়ে এরকম ছোট ছোট একদম টুকরো টুকরো করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সাবানটা গলে যায় আর নতুন সাবান তৈরি করতে সুবিধা হয়। শীতকালে কিন্তু এই সাবানটা খুবই ভালো ত্বকের জন্য। আর তার সঙ্গে যদি একটুখানি এরকম কমলা লেবুর খোসা অ্যাড করা যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই, দারুণ কিন্তু সাবানটা তৈরি হবে। তো বাটিতে আমি তুলে নিলাম সবটুকু সাবান। আর এখানে নিয়েছি ভ্যাসলিন আর 2টো এরকম বাটি। আপনারা যে কোনো স্টিলের বাটিতেও করতে পারেন, আবার কাচের বাটিতেও করতে পারেন। স্টিলের বাটির থেকে কাচের বাটিতে করাটা সুবিধা। এটা থেকে ছাড়িয়ে আসে সাবানটা খুবই সহজে। তো ভালো করে 2টো বাটিতে আমি ভ্যাসলিন লাগিয়ে নিলাম। সাবান তৈরি করার আগেই এই ভ্যাসলিন কিন্তু লাগিয়ে নিতে হবে বাটিতে প্রথমেই, তা না হলে পরবর্তীতে সাবান ঢালার সময় অসুবিধা হবে। তাড়াতাড়ি সাবানটা জমে যাবে, তখন কিন্তু সাবানটা ভালোভাবে তৈরি হবে না। এবার একটি বাটির ভিতর দিয়েছি কিছু পরিমাণ জল, আর তার উপরে বসিয়ে দিয়েছি সাবান রাখা বাটিটা। এরকম ডবল বয়েল করতে হবে, কোনোভাবেই ডাইরেক্ট কিন্তু আগুনের উপরে বাটিটা দেওয়া যাবে না। সাবানের বাটিটা গরম জলের ভিতর বসিয়ে ধীরে ধীরে এরকম নাড়তে থাকলে দেখতে পাবেন প্রায় 1 থেকে 2 মিনিটের ভিতরই খুব ভালোভাবে সাবানটা গলে গেছে। সাবানটা গলতে কিন্তু বেশি টাইম নেয় না, 2 মিনিট বা 3 মিনিট উপরে লাগতে পারে। খুব ভালো করে যখন সাবানটা গলে যাবে তখন এর ভিতরে কমলা লেবুর খোসাটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করেই কিন্তু পেস্ট করে নিয়েছি। যদি দানা দানা থাকে পেস্টের ভিতরে তাহলে কিন্তু সাবানটা পারফেক্ট তৈরি হবে না, দানা দানা থেকে যাবে। একটি সাবানের জন্য একটি কমলা লেবুর খোসাই লাগবে, তার বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু সাবানটা পারফেক্টভাবে সেট হবে না। তো গরম জলের উপরেই বাটিটাকে বসিয়ে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিট ধরে এটাকে মিশিয়ে নিয়েছি, যাতে কোনোভাবেই দানাদার না থাকে বা কোথাও সাবানের সঙ্গে না মিশে থাকে, সেরকমভাবে এটাকে মেশাতে হবে। আর মেশানোর সঙ্গে সঙ্গেই দেখুন নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই বাটির ভিতরে ঢেলে দিতে হবে। হালকা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু স্টিলের বাটিতেই জমা শুরু করে দেবে, তার জন্য আমি তাড়াতাড়ি বাটির ভিতরে ঢেলে দিলাম। সবটুকু সাবান ঢেলে দেওয়ার পর উপর থেকে একটু ফেনা ফেনা যুক্ত দেখাচ্ছে, তার জন্য একটুখানি চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন কত সুন্দরভাবে সাবানটা কিন্তু সেট হয়ে গেছে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তাহলেও কিন্তু দ্রুত এটা জমে যাবে। এবার এটাকে তুলে নেওয়ার পালা। তো প্রথমেই স্টিলের বাটিটা একটুখানি তুলে দেখাচ্ছি। এটাকে সাইড থেকে হালকা একটু ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু উঠবে না।
আপনারা কাচের বাটিতে সেট করবেন। আমি নিজে এটাকে সেট করে বুঝেছি, কাচের বাটিতে বেশি ভালো সেট হয়েছে, আর স্টিলের বাটিতে সেট হয়েছে কিন্তু তোলার সময় হালকা একটু সাইড থেকে কেটে গেছে। এবার দেখুন কাচের বাটি থেকে আমি সাবানটাকে তুলে দেখাচ্ছি, কত সুন্দর অনায়াসে বাটি থেকে ছেড়ে দিয়েছে। হালকা একটুখানি সাইড থেকে ছাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই ইজিলি কিন্তু সাবানটা তুলে আসলো। দেখুন কত সুন্দর পারফেক্ট শেপ এসেছে, একটুও কিন্তু সাবানটা ভেঙে বা কেটে যায়নি। তাই স্টিলের বাটির থেকে কাচের বাটিতে সাবানটা তৈরি করা কিন্তু অতিরিক্ত সহজ। আপনারাও সহজে ত্বককে ফর্সা করার জন্য দারুণ এই সাবানটি কিন্তু ঘরেই তৈরি করে ফেলতে পারেন। দেখুন হাতে জল ছাড়াই আমি ঘষে দেখালাম কত সুন্দর ফেনা তৈরি হচ্ছে। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে বাড়িতে আপনারাও ট্রাই করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।